নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বানাবো বাড়িতে তৈরি স্পঞ্জি স্পঞ্জি গোলাপ জামুন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ির তৈরি স্পঞ্জি পান্তুয়া কেমনভাবে তৈরি করি, তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটার সাথে থাকো। এখানে পান্তুয়া বানাবো, তার জন্য দুধ বসিয়ে নিয়েছি 1 লিটার। তো ফুটছে, দুধটা ফুটে এসছে। তো এবার হচ্ছে এখানে আমি ভিনেগার নিয়েছি আর একটু জল মিক্স করে নিয়েছি, দিয়ে মিক্স করে ছানাটা কাটিয়ে নেব। দেখো ছানাটা কাটতে চালু করে গেছে। শর্টকাটে আজকে লেবু ইউজ না করে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ছানাটা কেটেছে। নিয়ে ফিরে আসছি, সাথে থাকো। এখানে ছানার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে আরও জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। ভিনেগারে এটা পুরো অ্যাকশনটা কেটে যাবে। ছানাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2বার। এবার এটা ছেঁকে নেব। ছানাটা তো আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্মুথ করে নেব হাত দিয়ে। এইরকম প্রেস করে করে ভালো করে স্মুথ করে নেব। আর এখানে হচ্ছে একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়ে নিয়েছি, বড় প্যাকেট নিয়েছি, যেহেতু মিষ্টিটা অনেকটাই বানাবো। তো এই প্যাকেটটাতে প্রায় 60-65টা মতো হয়ে যায় নিয়েছি। আর এই অনুযায়ী আমি ছানাটা 1 লিটার দুধ নিয়েছি। আমি তো গিফটসের প্যাকেটটা নিয়েছি, আর তোমরা চাইলে অন্য নিতে পারো প্যাকেট, কোনো অসুবিধে নেই। আর এইটাকে ভালো করে ম্যাশ করতে হবে, আর এটা দিয়ে ভালো করে মিক্স করব। তো চলো ম্যাশ করে তারপরে ফিরে আসছি। দেখো ছানাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, একদম স্মুদি হয়ে গেছে। আর এইবার হচ্ছে পাউডারটা মিক্স করব। দেখো আমি পুরো পাউডারটা ঢেলে নিয়েছি। এইটা ভালো করে মিক্স করতে হবে। আর আমার ছানার মধ্যে হয়তো হয়ে যাবে, নাও যদি হয় তো গরম দুধ দেওয়া যেতে পারে। আর যদি দুধ না দাও গরম জল দিলেও চলবে, কিন্তু দুধটা দিলে ভীষণ ভালো হয় আরও। তো আমি এটা মিক্স করি, তারপর কতটা কি লাগে সেটা দেখে সেই পরিমাণ মতো করব। চলো ভালো করে মিক্স করে নিই। এইরকমভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলে ভালো হয়। ভালো করে স্মুথ করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এবার একটু গরম জল অল্প অল্প দিয়ে মিক্স করব। তো দুধ দিলে আরও ভালো হয়, কিন্তু ছানা দেওয়া আছে তো ওতে কোনো অসুবিধে নেই। আমি গরম জল দেব, দুধটা আমার তুলে রাখা হয়নি, তাই জন্য তো আমি গরম জল দিয়ে ভালো করে মিক্স করব। অল্প অল্প করে দিতে হবে, দিয়ে মিক্স করতে, একবারে দিলে চলবে না, অল্প অল্প দিয়ে ভালো করে মিক্স করতে হবে। চলো মিক্স করে আবারও ফিরে আসছি। ভালো করে মেখে নিয়েছি, আর একটু নরম নরম মাখতে হবে, কারণ হচ্ছে শক্ত হয়ে গেলে পান্তুয়াটা ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন নরম করে মেখেছি। আর ভালো করে আরেকটু মিক্স করে আরেকটু ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে দিয়ে দেব। থেকে একটু তেল দিয়ে রেস্টে দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার মেখে তারপর 15 মিনিট মতো রেস্টে রাখবো। তো তারপরে ফিরে আসছি। কিন্তু মিক্সটা ভালো করে নরমই মাখতে হবে, কারণ শক্ত থাকলে পান্তুয়াটা ফেটে যাবে। যখন আমি পাকাবো তো তখন ফেটে যাবে। তো চলো একটু রেস্টে রেখে দিই। 15 মিনিট তো হয়ে গেছে। তো ভালো করে একটু মিক্স করেছি, আর এবার আর একটু মিক্স করব, কিন্তু ওর সাথে এইগুলো নিয়েছি, যেমন ভেতরে দেবো লকুন দানা, আর এখানে এলাচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে পাকাবো। আর এটাকে আরেকটু ভালো করে মিক্স করব। তো মিক্স করে নিয়েছি, এবার হচ্ছে আমি পাকাবো। তো চলো হাতে একটু তেল নিয়ে নিই। হাতে একটু তেল নিয়ে নিলাম, দিয়ে
ছোট্ট করে নেব, কারণ হচ্ছে এটা তো যখন ভাজবো তো অনেক বড় বড় হয়ে যাবে। এর মধ্যে তো এবার আমি পাকাবো, তো তার জন্য নকুনদানা একটা করে দিচ্ছি যাতে ভেতরটা সফট হয়, ফাঁপা টাইপের হয়। আর এখানে এলাইচি নিচ্ছি যাতে স্মেলটা ভালো হয়। তো এবার আমি পাকিয়ে নেব। নকুনদানাটা দেওয়ার জন্য ভেতরটা শক্ত হবে না, বেশ নরম সফটই হবে। আর এলাইচি দিয়েছি তার জন্য একটা স্মেল তো থাকেই। আচ্ছা, ভালো করে গোল করবো, পাকাবো, কারণ হচ্ছে একটু যদি ফাটার দাগ থাকে, এই যে একটু একটু বোঝা যাচ্ছে, তো এটাও ফেটে যেতে পারে যখন আমি ভাজবো। তো তার জন্য অনেকক্ষণ ধরে একটু ভালো করে পাকাবো। আমি তো মিডিয়াম ছোট্ট সাইজ নিয়েছি, কিন্তু এটা এই সাইজটা থাকবে না ভাজার পর। আর মিষ্টি রসে ফোটাবো যখন, তখন অনেক বড় হয়ে যাবে। তো এটা তো হয়ে গেছে, আরও একটা তোমাদের সাথে শেয়ার করি, তো বানিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছো, নকুনদানা নিলাম আর এলাইচি নিচ্ছি, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে পাকাবো যাতে গাটা ফাটা দাগ না থাকে। যখন আমি রসে মিষ্টিতে দেব তখন হচ্ছে হাত ধরে যাবে, তো স্মুথলি ভাবে আস্তে আস্তে করে গোল করতে হবে। তো চলো কিছু পাকিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। এখানে অল্প করে রেডি করে নিয়েছি, পাকানো হয়ে গেছে। বেশি পাকাবো না, কারণ হচ্ছে ফেটে যাবে, যেহেতু শীতকাল এখন তাড়াতাড়ি টেনে নিচ্ছে। তো এখানে জল বসিয়ে নিয়েছি, এখানে মিষ্টি রসটা বানানোর জন্য। এখানে প্রায় 750 মতো চিনি নিয়েছি আর জল বসিয়ে নিয়েছি। এটা মিষ্টি রসটা হোক। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। এবার একটা একটা করে দিয়ে দেবো। এবার একটা একটা করে দিয়ে দেবো। এখানে সব দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটু একটু লাল লাল ধরে গেছে, ব্রাউনি কালারটা হবে। এখানে গ্যাসটা সিম করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। হালকা হালকা করে করতে হবে, কারণ হচ্ছে ভেঙে যাবে। আর গ্যাসটা একদম সিম রাখতে, নইলে ওপরে ভাজা হবে কিন্তু ভেতরে ভাজা হবে না। দেখো, আর দেখতেই পাচ্ছি আমি কত ছোট ছোট গোল করেছিলাম, এখনই অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর একটাও এখনো ফাটেনি। আর মিষ্টি রসে দিলে তো আরও বড় বড় হয়ে যাবে। তো এইরকমভাবে ভাজতে হবে, ব্রাউন কালার আসবে। আর একটা দেখতেই পাচ্ছ আমার কড়াইটা গরম ছিল, তো তার জন্য এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এগুলো ভাজা হতে থাকুক আর আমি বাকিগুলো রেডি করে নিই। এখানে পুরোপুরি ব্রাউন কালারটা হয়ে এসছে। আমি আর একটু ভাজবো, কারণ রসে দেওয়ার পর কালারটা লাইট হয়ে যাবে। দেখো খুব সুন্দর কালারটা হয়েছে। আর একটু কালারটা করবো, কারণ হচ্ছে যখন রসে দেবো তখন হচ্ছে একটু লাইট কালার হয়ে যাবে। আর এখানে আমার রসটাও হয়ে এসছে। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর রসে দেবো। ঢাকন দিয়ে এখন রেখে দেবো। ওটা এইরকম ভাবে সব কটা ভেজে নিই। এখানে তো ভাজা হচ্ছে, এবার তুলে নেব। আর আবারও এখানে কিছুটা রেডি করে নিয়েছি, অল্প অল্প করে রেডি করতে হবে, কারণ বেশি একসাথে করে নিলে ফাট ধরে যাবে। এখনো আছে, তো এটাও পাকিয়ে নেব। আমি অল্প অল্প পাকিয়ে নিয়ে ফ্রাই করছি। তুলে নেব, ভাজা হয়ে গেছে। এখানে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমার গোলাপ জামুনগুলো ফাটেনি। আবার যেগুলো গোল করেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে সেম ভাবে ওই রকম ভাবে ভেজে আবারও ফিরে আসছি। তো দিয়ে দিচ্ছি, একই রকম ভাবে ভাজবো, গ্যাসটা সিম করে। যেহেতু তেলটা গরম আছে, ওইদিকে দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হতে চালু করে দিয়েছে। একই রকম ভাবে ফ্রাই করব, আবারও সব কটা ফ্রাই করে ফিরে আসছি।
এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আবারও। তো প্রায় পান্তুয়া ৬২টার মতো হয়েছে। এখানে প্রথমে ভেজে নিয়েছিলাম, আর এখানে ভাজা হচ্ছে, আর এখানে অল্প আছে। তো সবগুলো দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। এগুলো তুলে নেব আর দিয়ে আবার ওগুলো ভেজে নেব। রসটা তো এখানে ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে আমি গোলাপ জামুন ভাজাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। তো এইরকমভাবে তোমরা বাড়িতে বানাতে পারো, স্টোর করে রাখা যায়, বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যাবে। আর কোনো অনুষ্ঠান বাড়িতেও এরকমভাবে গোলাপ জামুনটা বানাতে পারো, ভীষণই টেস্টি হয় এরকমভাবে বানালে। আর ঘরের তৈরি জিনিস তো আলাদা রকমই টেস্ট, আর দোকানের তো আলাদাই থাকে। তো সেই রকম 1 মিনিট মতো ফুটিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তারপর ঠান্ডা হলে আমি একটু ফ্রিজে রেখে দেবো যাতে রসটা বসে যায়। তো আমি একটু বেশি করেই রসটা করেছি যাতে ভালো করে ভেতর পর্যন্ত যেতে পারে। তো তোমরাও এরকমভাবে গোলাপ জামুন বানাতে পারো, ভীষণই টেস্ট হয়। আর ওই বাড়ির হাতের তৈরি, দেখতেই পাচ্ছ এখানে ভর্তি হয়ে গেছে। নিচে অনেকটাই রস আছে, এটা যখন টানবে তো নিচে নেমে যাবে। 1 মিনিট মতো হয়ে গেলে তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঠান্ডা হতে 1 মিনিট মতো ফোটাতে হবে। 1 মিনিট ফোটানো হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। আর আধ ঘন্টা পর আবারও তোমাদের সাথে দেখাবো যে কীরকমভাবে রেডি হয়েছে। তো সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো সাথে দেখতে থাকো। আধা ঘন্টা পর ফিরে এলাম, দেখি মিষ্টিটা কেমন রেডি হয়েছে। ওয়াও, দেখো একদম পুরো মিষ্টি রসটা টেনে নিয়েছে। এখন নেই তো, গরম ভাব এখনো উঠছে, কিন্তু এটা একটু ঠান্ডা হলে তবে ফ্রিজে রাখা যাবে, তারপর ফ্রিজে রাখতে পারবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে স্টোর করে রেখে দেবেন। তো রসটা আর একটু জমাট হয়ে যাবে, তো তার জন্য তারপরে আরও দারুণ লাগবে খেতে। এই দেখো তোমাদের দেখাই, কত কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর দেখলেই মনে হচ্ছে না যে খেয়ে নিই। যারা মিষ্টি পছন্দ করে তাদের তো দেখে লোভ লাগবেই। আর দেখতেই পাচ্ছ রসটা পুরোপুরি টেনে নিয়েছে। আর এবার পর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখার পর তো আরও জমাট বাঁধবে, তো দারুণ লাগবে মিষ্টিটা। কিন্তু আমি তোমাদের আরেকটা ভেঙে দেখাই কত সুন্দর সফট হয়েছে। তো তোমাদের দেখাই যে কতটা নরম হয়েছে বা সফট হয়েছে, এই দেখো। তো তোমাদের দেখাই যে কতটা সফট হয়েছে, ভেতরটাও দেখে দেখো ফাঁপা হয়েছে, কারণ এটা হচ্ছে এই নকুন দানা দিয়েছিলাম তার জন্য। একদম স্পঞ্জি বাড়ির তৈরি পান্তুয়া, দারুণ। তোমাদের আমার পান্তুয়ার রেসিপিটা কেমন লাগলো? এইরকমভাবে বাড়িতে ট্রাই করো, ভীষণই ভালো খেতে লাগে, একদম সফট স্পঞ্জি পান্তুয়া। তো তোমাদের যদি ভালো লেগে থাকে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো লাইক কমেন্টস করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। তো আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।